4 দিন থেকে সর্বশেষ আজকে ডিএম ডিজিএম সবার সাথে ফোনে কথা হয়েছে, সবাই বলে এটা কোন দিন বিদ্যুৎ দিবে ওইটাও ওরা বলতে পারে নাই। তারপরে রাস্তায় জনগণ বাধ্য হয়ে রাস্তায় নামছে, এসএসসি পরীক্ষা চলতেছে, সবাই পড়তে বসতে পারতেছে না। আমরা 1 সপ্তাহ যাবত বিদ্যুৎবিহীন অবস্থায় আছি। কমলগঞ্জের দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকায় বিদ্যুৎবিহীন অবস্থায় আমরা বসবাস করছি। এই বটতলা বাজারের যত ব্যবসায়ী আছে সবাই ব্যবসা বন্ধ করে দোরের মধ্যে বসে আছে। সবাই আমাদের বাচ্চা কাচ্চা সব লেখাপড়া বন্ধ করে এখন পর্যন্ত বিদ্যুতের কোনো লোক এসে আমাদেরকে কোনো জায়গায় কোনো ধরনের ফল্ট হচ্ছে কিনা তাও দেখে নাই। আমাদের এলাকায় মোটরসাইকেল চুরি হইতেছে, গাড়ি চুরি হইতেছে, সিএনজি চুরি হইতেছে। এর জন্য আমরা একটু কষ্টে আছি, আমরা কষ্টে আছি। আমাদের গাড়িগুলি অনেক চুরি হইতেছে, বাড়ি মাঝে ভাঙচুর করতেছে, চালা ভাঙতেছে, সিএনজি চুরি হইতেছে, মোটরসাইকেল চুরি হইতেছে এই কারেন্টের জন্য। 5 দিন ধরে আমরা অনেক কষ্টে আছি। 5 দিন ধরে এই এলাকাত কারেন্ট নাই। 5 নং সদর ইউনিয়ন দক্ষিণ বালিগাঁও 4 নং ওয়ার্ড দক্ষিণ বালিগাঁও বটতল বাজার নামে পরিচিত আছে, কিন্তু বিষয় হলো গিয়া 5 দিন ধরে কারেন্ট নাই। আমরা পল্লী বিদ্যুৎ ফোন দিছি, তারা কয় কারেন্ট দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের দাবি এই যে আজকের বিগত 3 বছর আগে আমরা এই লাইনটা ছিল বানুরস বাজারের লগে, তখন বাজারের লগে থাকতে গিয়ে আমরা সবসময় কারেন্ট পাইতাম। আর যখন বাজারটা কি খাটিয়া মাধবপুরের লগে নেওয়া হয়েছে, এরপর কি আমরা এইরকম 3 দিন 4 দিন কারেন্ট যায় কি যাওয়ার কারণে আমরা কারেন্ট থাকি বৈচিত্র চুরি ডাকাতি পারে। আর এই মুহূর্তে আমরা এমপি মহোদয়ের কাছে একটা দরখাস্ত লইয়া গেছিলাম। এমপি মহোদয় কইছে কারেন্ট দরখাস্ত ডিজিএমের কাছে দাও, আমি বলে দেবো। আমরা দরখাস্ত নিয়ে এমপি মহোদয় ডিজিএমের কাছে দিছি। আমরা দেওয়ার পরে উনি বলছে ওকে দেওয়া যাইতো না। আমরা এই দরখাস্ত দিয়ে আইছি, আওয়ার পরে তখন আজকে কারেন্ট দেওয়ার পর থেকে আমরা এই পরিস্থিতি সবার দাবি হইল আমরা পূর্ণ লাইনটা আবার বাজারের লগে দেওয়ার লাগে। বিগত আজকে 5 দিন যাবত আমাদের এই আশপাশ যে গ্রাম অঞ্চল আছে, বর্তমানে আশপাশে যে গ্রাম অঞ্চল আছে, এই গ্রাম অঞ্চলের ভিতরে বিভিন্ন ধরনের চুরি চুতরামি হচ্ছে, ডাকাতি হচ্ছে, বিভিন্ন ধরনের অশৃঙ্খলা হচ্ছে দেশের মধ্যে। আমাদের এই অত্র এলাকার ভিতরে আমরা ঘুমাতে পারতেছি না এই কারেন্ট না থাকার কারণে। যে পরিমাণে চুরি ডাকাতি হইতেছে, এই যে গত পরশুদিন রাতে ওইটি এলাকাতে একটা বাইক চুরি হয়েছে। তারপর আমার রেস্টুরেন্ট পাহাড়ি করে যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের পিছনে বার থেকে একটা সিএনজি অলরেডি বার করে রাস্তায় আনা হয়েছে।